কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো সবার আগে রান্নাটার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিলাম গরম মশলা, চিনি দিয়ে দিই, তাহলে চিনিটা দিলে কি হয় না, একটু রংটা সুন্দর আসে, তাই না? করে তেলটা চিনিগুলো গলে যাক, তখন একটা লালটে রং। সময় আমার লাগবে পেঁয়াজ বাটা, তারপর লাগবে হলো লঙ্কা বাটা, তারপর লাগবে হলো রসুন বাটা আর জিরা আর ধনে বাটা। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি। পর দেব হলো রসুন বাটা, রসুনটাকেও একটু ভালো করে কষিয়ে নিই। সবাই একসাথে মশলাটা পিষে নেয়, কিন্তু আমি একটা একটা করেই পিষি নিই, কারণ তাহলে যেটা ইনগ্রেডিয়েন্টসের যেটা স্মেল থাকে ওটা ভালো করে বোঝা যায়, তাই না? আমার রান্না এমন করে করতেই ভালো লাগে, একটা একটা করে বেটে দিলে কি হয়, ইনগ্রেডিয়েন্টসের গন্ধগুলো সুন্দরভাবে বোঝা যায়। দেব হলো লঙ্কা বাটা, লঙ্কা আমি লাল লঙ্কা বাটাটা দিচ্ছি। সেই লঙ্কা বাটা দেওয়ার পরও আবার ভালো করে কষাতে হবে। হলো হলুদ, তারপর দেব হলো নুন। এখন যতক্ষণ এগুলোর কাঁচা গন্ধগুলো না যাচ্ছে ততক্ষণ এটা নাড়াতে হবে, আর গ্যাসের স্টিমটা একটু নিভিতে করে দিলে ভালো লাগে। তারপর দেব, যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দেব হলো জিরা আর ধনে বাটাটা। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মশলার জলগুলো কিন্তু শুকিয়ে আসছে আস্তে আস্তে। যতক্ষণ পর্যন্ত মশলার এই কাঁচা গন্ধ বা জলগুলো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। দেব হলো টমেটো বাটা, টমেটো বাটাটা না দিলে রান্নার টেস্টটা ওঠে না, আমার জন্য ওঠে না। আমি ভাবি টমেটো বাটাটা দিলে আমার জন্য আমার ভীষণ প্রিয়, টমেটো বাটা দিলে ভালো লাগে আমার রান্নাতে, তাই একটু টমেটো বাটা। টমেটো বেশি দেইনি, মানে বড় বড় টমেটো দুটা দিয়েছি, তো সেটা কাঁচা গন্ধটা আবার বের করার জন্য একটু আবার লাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা শুকিয়ে না আসবে, তেলটা না ছাড়বে, তাই না? আমার রান্নাটার মশলাটা কিন্তু এখনো তেল ছাড়েনি। যতক্ষণ মশলা ভালো করে কষানো হবে ততক্ষণ কষালে রান্না অনেক টেস্টি হয়। রান্নার মেন ক্রাইটেরিয়া হলো রান্নাকে যত কষাবেন মশলাটাকে ততই রান্নার টেস্ট হয়, তাই না? আমার মশলাটা একেবারে শুকিয়ে গেছে, তাই না? এখন একটু ফুটন্ত গরম জল দিয়ে দিই, বেশি না, অল্প। কিন্তু গরম জল দিলে কি হয় না, রান্নার টেস্টটা সুন্দর হয়, তাই না? ঠান্ডার জলটা যেটা রান্নাটাকে পানসা করে দেয়, যেটাকে আর কি টেস্টটা নষ্ট করে দেয়, এই জন্য ফুটন্ত গরম জলটা দিলে তখন ভালো হয়, টেস্টটা থাকে বজিয়ে। হলো তো মেইন ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ ঠিক ধরেছেন, এগুলো কি? এগুলো হলো প্রন, মানে ইচ্চা মাছ। আমাদের এখানে মিসা বলে, সত্যিকারে মিসাই এগুলো। বাড়িতে আনলে পরে কিছুই থাকে না, যা বাজারই দেখা যায় সেই বড় বড়, তাই আজকে এটারই সবজি বানালাম। ইচ্চা মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। হলো নারকেলের দুধ, হ্যাঁ নারকেলের দুধটাই এক আসল রেসিপিটার টেস্টটা আলাদা করিয়ে দেবে। দেখতে কি খাই খাই লাগছে না, তাই না?
এটা কি নাম বলুন তো? ভাপা তো অনেক খেয়েছি, তাই ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো এটার কি নাম বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আমরা ইচা মাছ বলি, কিন্তু বেশিরভাগ সবাই বলে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি আসছে। এখন একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে রান্নার একটা আলাদাই সেন্ট বাড়ায়, হ্যাঁ কি না? যার জন্যই আমি তেলটা একটু কম ধরি, কারণ লাস্টে ঘি বা বাটার দিলে রান্নার একটু টেস্টটা আলাদাই হয়ে যায়, তাই কি না? তারপরে একটু গরম মশলা দিয়ে দেন। গরম মশলা দিয়ে বাস নামিয়ে ফেললেই হয়ে যায়। তো কেমন হলো আমাকে জানাবেন কিন্তু এই রান্নাটা। তো আজকের জন্য বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন যদি কেউ আসেন পেজে তাহলে ফলো দিয়ে দেবেন। তো নতুন নতুন ভিডিও দেখতে হবে, বড় মজা। বাই।